এখন ওটা নাই, এখন মোবাইল খুলছে, ডাটা খোলা আছে, বলছে কার্টুন এই দেখ, লাগিয়ে দিল ওকে দেখতে। শেখাচ্ছে, বলছে টাটা দে, ওই যে তোর বাপ গেল টাটা দে টাটা, ওকে শেখালি টাটা, তুই বুড়ি হ তোর মুখে ধরবে ঝাঁটা, আর তাই ধরছে। এখন যাবেন কোথায় ভাববেন। এমন একটা দিন গেছে, ওই দিন আল্লাহু আকবার, আমাদের 6 বছর 8 বছরের বাচ্চারা মোবাইল ছাড়া বোঝে না। আর ওই দুটা বাচ্চা, যেই বাচ্চা দুটার নাম হলো ইব্রাহিম আর মুহাম্মদ, দিন ইসলামকে, দিন ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিয়েছে, দিন ইসলামের জন্য নিজেকে শহীদ করে দিয়েছে। কিতাবে লিখেছে। মায়েরা, কথা তোমাদের কিন্তু কানে আসছে, মা তোমাদের কথা আমার কানে আসছে। এরা স্বামীর কথা মানে না, মৌলবীর কথা কি মানবে? যে স্বামীটা কত কষ্ট করে খাওয়ালে ওর কথা তো মানে না, মৌলবীর কথা কি মানবে? রাস্তা দিয়ে যাচ্ছে তো মৌলবী সাহেব সামনে 2-4 জন মহিলা, ইয়ং একবারই কুমারী মেয়ে, তো মৌলবী সাহেব তো ডায়েট হাত দিয়ে তো সরাইতে পারবে না, তো পিছন থেকে গালা খা, মানে গালা খাকারি দেওয়ার উদ্দেশ্য, তোমরা সাইড দাও, সাইড দাও, ঠিক ঠিক না বলেন? এটা বুঝে নিতে হয়। এখন ওর ছোট বোন বড় দিদিকে বলছে, দিদি দেখ, পিছন থেকে মৌলবী সাহেব গালা খাকারি দিচ্ছে, সাইড দে। তো বড় দিদি ওর যেমন ক্ষমতা মোর ওইরকম ক্ষমতা। মৌলবী বলে তো কি হলো, হয় কি হয় না বলে? এক মৌলবী সাহেব ওযু করে তো লাস্টে যেভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পশ্চিম দিকে করেছে, আর পশ্চিম দিকে ওইদিকে রাস্তা ছিল, এক মহিলা যাচ্ছে, এই যেমন এরকম মুখ করা, ও বলছে আমাকে ইশারা করলো, মহা সমস্যা। জি, এই যে বুঝার একটু ভুল হয়। এ মায়েরা, কথা বন্ধ করে মা। আর যদি কথা বন্ধ না করে তাহলে একটা কথা শোনো, ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো জাতের বেটি হলেই এক কথাতেই বোঝে। এখন বল, তালা মেরে দিলাম, এরপরও যদি বলিস তাহলে বুঝবো। এ তো তালা ভাঙতে রাজি আছে। ইয়া বলে যে বাপ মাকে তালাক দে, কিন্তু আমাকে তালাক দিতে পারবি না, গোলামের বেটা গোলাম, এমন ক্ষমতা। আর এখন তো দিচ্ছে আর 1000 টাকা, 500 টাকা যা গরম ছিল, এখন তো আরো 1000 টাকা। বোঝে মানে লক্ষ্মীর ভান্ডার। তোমাদের ভান্ডার একটু বারে নিচে দাঁড়াও, ভান্ডার। আল্লাহু আকবার। 2টা সন্তান, নাম হলো ইব্রাহিম আর মুহাম্মদ। কুপা শহর থেকে 100-200 আকবার। 2টা সন্তান, নাম হলো ইব্রাহিম আর মুহাম্মদ। কুপা শহর থেকে 100-200 খানা চিঠি ইমামে হোসাইনের কাছে। হোসাইন কুপা শহরে আসেন, আমরা বাইয়াত হব। হোসাইন আসেন, একবার দুইবার নয়, 150 খানা চিঠি যেমন পাঠানো। ইমাম হোসাইন জাইনাবকে বলছেন, বোন জাইনাব 150 খানা চিঠি পাঠিয়েছে, কি করব বলো? জাইনাব বলছে, ভাই তুমি এখন কুফাতে যাবে না, কারণ কুফা লোকের ব্যবহারটা সঠিক নয়, আমি শুনেছিলাম। একটা কাজ করো, মুসলিম বিনাকিল, মুসলিমকে আগে পাঠিয়ে দাও। তোমার ভাই ইমামে মুসলিমকে আগে পাঠাও, যদি ইমামে মুসলিম যাওয়ার পর সংবাদ যদি ভালো দেয় তাহলে তুমি যাবে। ঠিক আছে, তাই হলো। ইমামে মুসলিমকে দরবাজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, ইমামে মুসলিম, ও মুসলিম বাড়িতে কি আছো? মুসলিম বলে, ভাই আছি বাড়িতে। বলো কি বলতে চাও? কালকে সকালবেলায় তোমাকে কুফাতে যেতে হবে। আর ইমামে মুসলিমের 2টা সন্তান ছিল, নাম ছিল ইব্রাহিম আর মুহাম্মদ, মা হারা সন্তান। আব্বার গলা ধরে ঘুমাতো, যখন খেত একসঙ্গে খেত, বাবা সঙ্গে নিয়ে ঘুরতো। মায়ের মায়া পায় নাই, মমতা পায় নাই, আব্বার মায়া মমতায় বাচ্চাগুলো আছে। ওই বাচ্চাগুলো শুনতে পেয়ে গেছে আব্বা কোথায় যাবে, কালকে কুফা শহরে যাবে। ইব্রাহিম মুহাম্মদকে বলছে, ভাই শোনো, যখন কুফাতে যাবে আমরা দৌড়ে গিয়ে আব্বার ঠ্যাং ধরে নেব, পা ধরে নেব, কারণ আব্বা যদি যায় তো আমাদেরকে যেন ছেড়ে না যায়, আমাদেরকেও যেন সঙ্গে করে নিয়ে যায়, আমরাও সঙ্গে যাব। ঠিক আছে, তাই হলো। আল্লাহু আকবার। সকালবেলা হয়ে গেল, অন্ধকার অন্ধকার, এখনো পরিষ্কার হয়নি। ইমামে মুসলিম ঠিক ওই সময় ঘোড়াকে রেডি করে নিয়ে আপনার লাগাম ধরে টানবে, আর ঠিক ওই মুহূর্তেতে একবারই 2টা সন্তান ইমামে আপনার মুহাম্মদ আর ইব্রাহিম এসে পা ধরে নিয়েছে। আব্বা, আব্বা কোথায় যাবা? ওরে বেটা কোথায় যাবো? যাব বাবা, তোরা থাক, তোরা যাস না,
বলে আব্বা কোথায় যাবা? তো বলছে কুফা শহরে যাবো রে বেটা। আব্বা ঘুরবা কবে? বলে বেটা জানি না, সেটা আল্লাহর হাওয়া, আল্লাহই জানেন ঘুরবো কবে। আব্বা গো তুমি যদি চলে যাও আব্বা আমাদেরকে দেখবে কে? তোমার মুখটা দেখি তো আমরা বাঁচতাম। বেটা তোরা যাবি, মরুভূমি পাড়ি দিব, মরুভূমি কষ্ট করে যাব, রৌদ্র লুলু হাওয়া, নাই কোথাও আশ্রয়, নাই কোথাও গাছপালা, নাই কোথাও পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তোদেরকে কি খাওয়াবো বল? বলে আব্বা জান যদি যাই যাক, এরপর আমরা তোমার সঙ্গে ছাড়বো না। জান যদি দিতে হয় তো দিব, এরপরও তোমার সঙ্গে ছাড়বো না। ঠিক আছে তাই হলো, চলো। ইমামে মুসলিম বিন আকিল ওই দুইটা বাচ্চাকে ঘোড়ার পিঠে নিয়ে নিলেন। মরুভূমি, লুলু হাওয়া, রৌদ্র, বালির তাপ উঠছে, তাপ। ওইভাবে ইমামে মুসলিম চলতে 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 কুফার মধ্যে আপনার পৌঁছে গেলেন। যেমন পৌঁছে যাওয়া কুফার লোকেরা বলে আহারে কত সুন্দর নূরের পুতুল নূর। এজন্য কবি বলছেন তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू आईने नूर तेरा सब घराना नूर का तू आईने नूर तेरा सब घराना नूर का। সবাই বলছে আহারে কত সুন্দর বাচ্চাগুলো, দেখতে কি সুন্দর পুতুলের মতো, আজকে আমাদের বাড়িতে থাকো। ও এসে বলছে আজকে আমার বাড়িতে থাকো, ও এসে বলছে আজকে আমার বাড়িতে থাকো। আল্লাহু আকবার। ইতিমধ্যে কাজী সাহেবের বাড়িতে গিয়ে উঠলেন। যেমন কাজী সাহেবের বাড়িতে থাকা, আর ওইদিকে কুফা শহরের যে গভর্নর, হেড কমান্ডার, সরকার, ওর নাম ছিল এজিদ। এজিদের কানে এখনো খবরটা যায়নি যে ইমামে মুসলিম এসেছে, এই খবরটা এখনো যায়নি। আল্লাহু আকবার। কথা অল্প করি, কাট করি। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন করে যেমন খবর পৌঁছে গেল। খবর যেমনই পৌঁছে যাওয়া, আহলে বাইয়াতের মোহাব্বত করনে वाला এক ব্যক্তি এসে বললেন হুজুর আপনার কথা, আপনি যে এসেছেন এই ব্যাপারটা এজিদ জানতে পেরে গেছে, তাহলে এখন হবে কি? কাজী সাহেব বলছেন ওগো নবী বাগানের ফুল, ওগো আওলাদে রাসূল, তাহলে একটা কাজ করো, তুমি আমার বাড়িতে নয় অন্য একটা বাড়িতে চলো, অন্য একটা বাড়িতে যাও, তাহলে ওরা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। অন্য একটা বাড়িতে যাও, অন্য একটা বাড়িতে গিয়ে স্থান নাও। স্থান তুমি যখন নেবে, ও যদি না বুঝতে পারে তাহলে বলা যায় না আমাদের যে সরকার এজিদ, এই শয়তানটা এমন একটা শয়তান, এ যাকে ধরে তাকে আর ছাড়ে না। এজিদ একদিন এলান করলো, এক কুফাবাসীর লোকেরা শোনো, যার বাড়িতে ইমামে মুসলিম আছে যদি একবার আমি খবর পাই, যদি একবার খবর পাই, তাহলে ওর আল আওলাদকে মেরে মেরে যেমন মুরগিকে ঝুলিয়ে রাখে ওই রকম ঝুলন্ত অবস্থায় রাখবো। এই কথা শোনার পর আর কেউ ভেড়ে না, কেউ আর ভেড়ে না, কেউ আর ভেড়ে না। ইমামে মুসলিম, আল্লাহু আকবার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন। ফজরের নামাজ পড়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখে এতগুলো লোক ছিল, এখন একটাও লোক নাই। একজনকে জিজ্ঞাসা করলো ভাই কি ব্যাপার? কালকে বলেছিলে আমরা তোমার জন্য জান দেব, প্রাণ দেব, আজকে তোমরা কেন নাই? ওই লোকটা উত্তর দিয়ে বললেন ইমামে মুসলিম, তোমার জন্য আমাদের ঘর সংসার তো আর কতল হত্যা করতে পারি না। কেমন লোক দেখলেন? একটু আগে বলছিল তোমায় ভালোবাসি, আর এখন বলছে তোমার জন্য জান দিতে পারবো না। আচ্ছা এমন লোক আমাদের সমাজে আছে কি নাই বলেন? সামনে একটা পিছনে আরেকটা। নতুন অবস্থায় ইমাম সাহেব জয়েনিং হলো যেই দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ নামাজ পড়ালো, তাই রে বাপ, মুসল্লি বলছে এত ইমাম গেল, এর মতো কুকিল করতে একটাও হবে না, এত সুন্দর, বাম্পার বাম্পার বিউটিফুল, এত ভালো। আর যাহা তো ৩-৪ সপ্তাহ সুদের নিয়ে আলোচনা করেছে, বক্তব্য রেখেছে, সুদ বিষয়ে, বেনামাজি বিষয়ে, দাড়ি যারা রাখে না তাদের বিষয়ে। এরপর এই মালগুলো ওই চায়ের দোকানে গিয়ে, ইমাম সাহেবটা খুব ভালোই ছিল,
কিন্তু বিগড়ে গেল যে কি করে, কি বেকার যে কি যে পাম দিল, আল্লাহ পাকি ভালো জানতো। মাল বেশি দিন টিকবে না, মাল বেশি দিন টিকার নয়। এইরকম লোক ছিল কোপা শহরের লোকেরা। ইমামে মুসলিমের সঙ্গে অনেক কথা, ইমামে মুসলিমের সঙ্গে লড়াই শুরু হলো। লড়াই যেমন শুরু হলো, ইমামে মুসলিমকে লড়াই করে ইমামে মুসলিমের সঙ্গে পারলেন না। এরপরে একটা বাড়িতে ছিলেন, ওই বাড়ির মহিলাটার নাম ছিল দোয়া বিবি। ওই দোয়া বিবির হাতে এক গিলাস পানি পান করেছিলেন। তার একটা ছেলে ছিল, নাম ছিল বেলাল। এই বেলাল এজিদকে বলেছে, এজিদকে যেমন বলে দেওয়ার সঙ্গে সাঙ্গু পাঙ্গু নিয়ে এসে ঘিরে নিয়ে এজিদকে নিজের দরবারে গিয়ে কত কষ্ট করে আপনার কিনা বলে যেই জায়গাতে আমার নবী মুস্তাফা আদর করেছিলেন, ওই জায়গাতে আপনার এজিদ ওরে শয়তান ও ভালো মন্দ বুঝলো না, বরং কতল করে দিল। কতল করার আগে ইমামে মুসলিমকে বলেছিল, মুসলিম এখনো সময় আছে, আচ্ছা বলো তুমি আমাদের দলে ঢুকবে কিনা, বলো এখনো সময় আছে। ইমামে মুসলিম বলেছিল, ওরে শয়তান শোনো শোনো শোনো, যারা এক আল্লাহকে দেখে ভয় করে তারা দুনিয়ার কোন মানুষকে দেখে ভয় করে না। এক আল্লাহকে দেখে যারা ভয় করে ওরা দুনিয়ার কোন মানুষকে দেখে ভয় করে না। আল্লাহু আকবার। ইমামে মুসলিমকে যখন কতল করে শহীদ করে দেওয়ার পর এখন বাকি দুটো বাচ্চার জীবন। আচ্ছা বলুন, এই বাবার এই কি হয়েছে, কি হয়েছে? শুটকা মাছ বিক্রি করা বন্ধ কর, অন্য কিছু মাছ বিক্রি করে দূরে যা। ওই বাচ্চা দুটো বাবার মুখ দেখেছিল, ইস এখন তার আব্বা নেই, কার মুখ দেখে থাকবে বলুন, কার মুখ দেখে থাকবে? ইতিম দুটা ছেলে, ইতিম দুটা বাচ্চা। আল্লাহু আকবার। রাত্রে বেলা একদিন কাজী সাহেব ডাকছে, বেটা বাবা ওঠো। চাচা কেন? বলে বাবা শোনো, ওরে আমার লাল শোনো, তোমাদেরকে আমি আর ঘরে রাখতে পারছি না। চাচা কেন? তোমার যে আব্বা আছে বেটা, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। বেটা রে, তোমাদেরকে আর রাখতে পারছি না লাল, আমায় মাফ করো। চাচা ছিলাম তো ভালো ছিলাম, আব্বাকে শহীদ করে দিয়েছে। ওরে ইব্রাহিম যেমনই হুকুরে কানতে যাবে, কাজী বলে আস্তে কান্না কর, শুনতে পাবে। বেঈমানেরা যদি শুনতে পায় তো ধরে নেবে। তোমার আব্বাকে তো কতল করেছে, না জানি তোমাদেরকেও কতল করে দিতে পারে। আস্তে কান্না করো, বেটা ওঠো। ওরে লাল, এই যে 10টা টাকা তুই হাতে নে, আর তুইও 10টা টাকা হাতে নে। দুইজনকে 10টা টাকা করে দিলেন, সুন্দর পোশাক পরিয়ে দিলেন, গোসল করিয়ে দিলেন। করিয়ে দিয়ে বলে শোনো, ওরে আমার সন্তান। কাজী সারা নিজের সন্তানকে ডাকলেন, নিজের ছেলেকে ডাকলেন। ছেলের নাম ছিল আসাদ। আসাদকে ডাকলেন, বেটা আসাদ, ওই যে মদিনা যাওয়ার জন্য এই কুফা থেকে একটা কাফেলা বের হয়। কাফেলা মানে অনেকগুলো লোক একসঙ্গে উট নিয়ে বের হতো, ওটাকে বলে একটা কাফেলা। যেমন হাজিরা হজ করতে যায় না, বলেন একটা কাফেলা, আমরা একসঙ্গে ছিলাম একটা কাফেলা। অনেকগুলো লোক এক জায়গায় হলে এটার নাম হচ্ছে কাফেলা। এরা উট নিয়ে মদিনায় যেত। ওরে বেটা আসাদ, এই ইব্রাহিম আর মোহাম্মদকে ওই কাফেলার সঙ্গে সঙ্গী বানিয়ে দে, তাহলে এরা কি করবে? মদিনায় চলে যাবে। মদিনাতে গেলে এদের জানটা তো বাঁচবে। আসাদ দৌড়িয়ে ওই বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে দেখে কুফার যেই জায়গা থেকে ওই কাফেলা যেত, ওই জায়গা থেকে কাফেলা আর নাই। 10 মিনিট আগে বের হয়ে গেছে, 10 মিনিট আগে বের হয়ে গেছে। তো আসাদ দুইজন হাত ধরে বলছে, চল দৌড়া ভাই, তাড়াতাড়ি দৌড়া। দৌড়াতে 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 ওই ঘোড়াগুলোকে আর দেখা যায় না। ওই রাত্রে বেলায় শুধুমাত্র ধুলাগুলো একটু করে দেখা যায়, আভাছা আভাছা ভাব, এমন খালি শুধু দেখা যাচ্ছে।
আর পায়ের ওই নিশানিগুলো বোঝাচ্ছে যে এই দিক দিয়ে গেছে, এছাড়া আর অন্য কিছু বোঝা যায় না। দৌড়াইতে 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 আসাদ বলে ওরে ভাই আমি আর আগে যেতে পাচ্ছি না, তোরা দুই ভাই একসঙ্গে চলে যা। ঘোড়ার পায়ের ছাপগুলো দেখে, ছবিগুলো দেখে, নিশানিগুলো দেখে আগে বাড়তেই থাক। যেমনই আসাদ দুইজনের হাত ছেড়ে দিল, ওই বাচ্চাগুলো বলে যেন আসমানটা মাথার উপরে ভেঙে পড়লো। আসাদ যখন ধরেছিল তখন মনে হতো বুঝি নিজের বাবাই বুঝি হাত ধরে আছে। যখন হাত ধোকানা ছেড়ে দিল আসমান বুঝি মাথায় ভেঙে পড়লো। ওই দুইটা ছেলে 6 বছর আর 8 বছরের ছেলে কি এমন জ্ঞান আছে বলে? 6 বছর 8 বছর এখন ঠিক মতো প্যান করতেই পারে না, ঠিক কি ঠিক না বলে? কি এমন জ্ঞান আছে ওই দুইটা ছেলে? গভীর রাত্রে বেলায় ঘোড়ার ওই পায়ের নিশানি গুলো দেখে দেখে হাঁটতে শুরু করলো, দৌড়াইতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে একটা পাথর ইব্রাহিমের পায়ের মধ্যে জোরে লেগে গেল, আর হুজুর খেয়ে জমিনে পড়ে গেল। ধুলা বালিতে চোখ মুখ গুলো ভরে গেল, পোশাকটা ধুলা বালিতে ভরে গেল। মোহাম্মদ বলে রে ভাই কেন পড়ে গেলে বলো? বলে অন্ধকার রাত্রে বেলা দেখতে পাই না, পাথর ছিল একটা, পায়ে লাগলো, হুজুর খেয়ে পড়ে গেলাম। ওরে ভাই পড়ে গেলে হবে না, আবার উঠো। দুই ভাই দুইটা হাত ধরে এতিম ছেলে দৌড়াইতে আছে। দৌড়াতে দৌড়াতে ওই ঘোড়ার লাগাল কি আর পায়? আর কি পাবে? পাবে না, কারণ ঘোড়া এত স্পিডে যাচ্ছে, ঘোড়ার লাগাল তো আর পাবে না। দৌড়াতে দৌড়াতে ওই ঘোড়া যেই দিক দিয়ে গেছিল ওই দিক দিয়ে যেতে যেতে ভুল করে অন্য একটা রাস্তায় ঢুকে গেছে। মরুভূমি, গাছ নাই, পালা নাই, কিছু নাই, কিছু দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। আর মাঝে মাঝে একটু খালি বালিগুলো চিকচিক চিকচিক করে। ওই দুইটা ছেলে দৌড়াইতে দৌড়াইতে অন্য রাস্তা অতিক্রম করে দিয়েছে। অন্য রাস্তায় যেমনে ঢুকে যাওয়া ওই দুইটা বাচ্চা ঘুরতে 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 ওই ঘোড়ার যেমনই লাগাল পেল না, উঁচু একটা পাথর ছিল, ওই পাথরে মুহাম্মদ বলে রে ভাই ইব্রাহিম এখানে বসো। ওই জায়গাতে বসা, ওই জায়গাতে বসলেন। যেমনই বসলেন একটু পরে কুফা থেকে, মদিনা থেকে আজানের একটা আওয়াজ ভেসে আসছে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ ভেসে আসছে আজানের। কি আওয়াজ? আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে আল্লাহু আকবার তো বলো, আর একটু জোরে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আওয়াজ ভেসে আসলো। ইব্রাহিম মোহাম্মদকে বলে ভাই আজান হয়ে গেল, এখন তো সকাল হয়ে যাবে, সবাই দেখতে পাবে, কোথায় যাবে, কোথায় লুকাবে? কেউ না কেউ তো আমাদেরকে ধরে ফেলবে। মোহাম্মদ বলে ভাই সকাল হওয়া হওয়া ভাব, ওই যে একটা মনে হয় খেজুরের গাছ ওঠা বুঝে হবে, একটু দৌড়িয়ে যাই তো। দৌড়িয়ে গিয়ে দেখে একটা খেজুরের গাছ, কিন্তু খেজুরের গাছে ওখানে লুকাবে কোথায়? কোথায় লুকাবে? লুকানোর তো জায়গা সেমন নাই। সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়িয়ে গিয়ে একটা ঝাড় ছিল, জঙ্গল ছিল, বাবলার কাটা দিয়ে ভর্তি, খেজুরের কাটা দিয়ে ভর্তি। ওই জঙ্গলে গিয়ে দুই ভাই
এতিম মা হারা বাবা হারা সন্তান, দুইটা এতিম ছেলে গিয়ে ওই জঙ্গলে গিয়ে ঢুকে গেল। যেমন জঙ্গলে ঢুকে যাওয়া, ইব্রাহিম বলে ভাই যে জায়গাতে আমার আঘাত লেগেছিল, পাথর লেগেছিল, ওই জায়গাতে মনে হয় একটা বাবলার কাঁটা বুঝে ঢুকেছে। ওই জায়গাতে মনে হয় একটা বাবলার কাঁটা বুঝে ঢুকে গেছে, যন্ত্রণা হয়। ভাই রে, জোরে কথা বলবি না, কারণ বাইরের মানুষ শুনতে পাবে। জোরে কথা বলবি না, আস্তে বল। দে তোর পাটা দে। পাটা নিয়ে মুহাম্মদ ইব্রাহিমের পাটার দিকে তাকিয়ে দেখে পায়ের পুরো তালুটাতে ফোঁসা পড়ে গেছে, রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে। ওই পাটা দিয়ে ডাক্তারের কোনো ব্যবস্থা নাই, কোথায় যাবে? ওষুধের কোনো ব্যবস্থা নাই, কি খাবে? এইবার সকাল হয়ে গেল। এজিদের দল, সিমারের দল, ইবনে জিয়াদের দল পাগলা কুত্তার মতো, পাগলা কুকুরের মতো ঘোড়া নিয়ে চারিদিকে ছোটাছুটি করছে। ওই দুইটা সন্তানকে কোথায় পাওয়া যাবে? আল্লাহু আকবার। পুরো রাত ওই দুইটা বাচ্চা দৌড়িয়েছে, পেটে কোনো খাবার নাই, আরাম নাই, পা গুলো ফুলে ফুলে গেছে। ইব্রাহিম আর মুহাম্মদ ওই কাটা ঝাড়ির ভিতরে যেমনই একটু হিলান দিয়ে থাকানো, ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাইয়ের যেন ঘুম চলে এসছে। ঘুম যেমনই চলে আসা, ওই ঘুমের মাঝে স্বপ্ন দেখে ইমামে মুসলিম যেন বলছে, ওরে আমার লাল, আয় আয় আয়, দুইটা হাত বাড়িয়ে দিলাম, আয়। আমি যদি আব্বা তোর বেঁচে থাকতাম, তোর পায়ে কাটা বিঁধেছে, কাটা ফুড়েছে, আমি আব্বা তোকে কোলে নিয়ে লালন করতাম রে। আমি আব্বা তোকে কোলে নিয়ে এত লালন করতাম, এত ভালোবাসতাম। ওরে লালাই আমার কোলে আয়। যেমন এই স্বপ্নটা দেখা ইব্রাহিম ওই স্বপ্নের মাধ্যমে জোরে যেন আব্বা বলে চিৎকার করে উঠেছে। চিৎকার করে উঠেছে আব্বা। মুহাম্মাদের ঘুম ভেঙে গেল। ভাই কেন কাঁদলে? বলে আব্বাকে দেখেছিলাম। কোথায় দেখলে? স্বপ্নের মাধ্যমে দেখেছি। ভাই আস্তে কথা বলো, জানতে পেরে যাবে। আল্লাহু আকবার। কথা বলতে না বলতে এজিদের ওই পোষা কুত্তারা, এজিদের দল সৈন্যরা এই কথা শুনতে পেরে গেছে। একজন গিয়ে বলে, মুহাম্মদ আর ইব্রাহিম রেহাই তো আর নাই, ধরতে পেরে গেলাম। ওই দুইটা বাচ্চার হাত ধরে ঘোড়ার পিছে উঠিয়ে নিয়ে এজিদের দরবারে হাজির। ওই দুইটা বাচ্চা বলছে, চাচা আমরা ছোট ছেলে, কোনো তো দোষ করি নাই চাচা, কাউকে মারি নাই, কাউকে কোনো কষ্ট দেই নাই, চাচা গো আমাদেরকে ছেড়ে দেন। না, ছাড়া হবে না, কারণ তোদেরকে ধরতে পেলেই 100 খানা পুরস্কার পাবো। কেমন লোভী দেখেছে, কেমন লোভী। তোদেরকে ধরে নিয়ে গিয়ে দিয়ে আসবো। নিয়ে গিয়ে হাজির করলেন। হাজির যেমনই করা, এজিদ বলছে, হ্যাঁ আমি এদেরই অপেক্ষায় ছিলাম, নিয়ে এদিকে। আহা কি নুরানি চেহারা দুইটা বাচ্চার, কি সুন্দর চেহারা। আল্লাহু আকবার। এজিদ বলে, শোনো বাচ্চা দুটাকে যখন আনলে তাহলে একটা কাজ করো, এদেরকে আগে জেলে ভরো। আজকে মারা হবে না, আজকে শহীদ করে দেওয়া হবে না, এদের জেলে ভরো। একটু রহম হলো এজিদের দিলে, ওই আহলে বাইয়াতের উপরে একটু রহম হলো, জেলে ভরো।
জালে যেমন ভরিয়ে দেওয়া। রাত্রি বেলায় একজনের ডিউটি ছিল, দিনের বেলায় এক দারোয়ান ছিল, রাত্রে বেলায় আর এক অন্য দারোয়ান। এমন পাল্টা পাল্টি হয় কি হয় না? রাত্রি বেলায় আর এক দারোয়ান, ওই দারোয়ানের নাম হলো মশকুর। ওই দারোগা, আর ওই দারোগাটা ছিলেন আহলে বাইয়তকে ভালোবাসনে वाला, আহলে বাইয়তকে मोहब्बत करने वाला। ওই দারোগা রাত্রে বেলায় ঠিক রাত 12টার পর জেলখানার গেট খুলে দেখছে যে কে কি করছে। যতটা লোককে ধরা পড়ছিল, জেলখানায় বন্দী ছিল, কয়টা লোক আছে না নাই, গিয়ে খোঁজ করছে। গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কি করছিলা? ধরা পড়ে গেছো, জেলে আছো? তো বলছে আমি মার্ডার করেছিলাম। ও তুমি? আমি চুরি করেছিলাম। তুমি? বলে আমি নিজেকে নিজে আত্মহত্যা করতে চেয়েছিলাম। এমন বলতে 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 ওই দুইটা সন্তান বেসাহারা, তাদের কে দিবে পাহারা? যার নাম ইব্রাহিম আর মুহাম্মদ, ওই জেলখানার এক কোণে বসে মাথা নিচু করে দিয়ে হু হু করে কান্না করে যায়। মশকুর দারোগা বলে, এ বাচ্চারা, বদমাইশি করেছিস তোরা, কার বাড়িতে চুরি করলি বল? কার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিস? তোদের কি বাবা নেই, মা নেই? যদি তোদের বাবা থাকতো, তোদের বাবা কি শাসন করে না? কেমন তোরা বাপের ছেলে? যেমন এ কথা বলা, ওই ইব্রাহিম আর মুহাম্মদ দৌড়ে এসে মশকুর দারোগার, ওই মশকুর দারোগার হাত ধরে বলে, চাচা, আব্বার বিষয়ে খারাপ কিছু বলবেন না, কারণ আমার আব্বা চোর নয়, ডাকাত নয়, আমার আব্বা হলো আওলাদে রাসূল। চাচা, আমার আব্বাকে চোর বলবেন না চাচা। কেন চোর বলবো না? তোরা তো বদমাইশি করেছিস, তাই বলে জেলে। হাত ধরে বলে, চাচা যান, বদমাইশি করিনি, কাউরে চুরিও করিনি, কারণ আহলে বাইয়াতের লোক কাউরে কোনোদিন চুরি তো দূরে থাক, বিন্দু পরিমাণ কাউরে হক মেরে খায় না। চুরি করি নাই, করি নাই, করি নাই। তাহলে ধরা পড়েছি যে, বলে চাচা গো, আমার আব্বাকে কতল করে দেওয়া হয়েছে, হত্যা করে দিয়েছে। যেমনই বলা, ইস, দারোগার মনে রহম চলে আসলো, দয়া চলে আসলো। ও হয়েছে বেটা, হয়েছে, আর বলতে হবে না, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। সেই দিন মুসলিমকে যে হত্যা করা হলো, তোমরা হলে বুঝে তারই ছেলে। বলে চাচা বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ। এ বেটা শোনো, তোমরা তো হলে আহলে বাইয়াত, নবী বাগানের ফুল। ওরে বেটা শোনো, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা কি চলে যাবে? ওই দুইটা সন্তান বলে, চাচা গো, অন্ধকার রাত্রে বেলায় রাস্তা তো খুঁজে পাই নাই, আর চাচা গো, আমরা ধরা পড়ে গেছে, আবার ছেড়ে দিবা? অন্ধকার রাত্রে আমরা কোথায় চলে যাব? এ বেটা, অন্ধকার রাত্রে ছাড়বো না, ছাড়বো না। আগে আমি তো আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের পেট ভরে দুমুঠো খাবার খাওয়াবো। মোহাম্মদ বলছে, ভাই, একদিন গত হলো, রাত গত হলো, দিন গত হয়ে গেল, খাবার পাইনি, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে আরাম নাই, চোখে ঘুম নাই, মাথার বেরানো ঠিক নাই, বাবার চিন্তা খালি বারবার মনে পড়ে। যখন এই ব্যক্তিটা বলল, তো একবার চলে যায়। চাচা গো, কি করে নিয়ে যাবে বলে?
মস্কর দারোগা বলে বেটা রে চিন্তা করবি না, যদি ওই দারোয়ানের ওই জেলখানার মেন গেট দিয়ে নিয়ে যায় তাহলে সবাই তো দেখে নেবে, সবাই দেখে ফেলবে। আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি, এই জেলখানা ভেঙে দিয়ে পিছন দিক দিয়ে আমি তোমাদেরকে বের করে আমার বাড়িতে নিয়ে গিয়ে হাজির করব। কি মোহব্বত করছিলেন দেখেন। আরে অলির দিবানা মোরা, নবীর দিবানা, আরেকটু জোরে কি বলা যাবে না? আমরা অলির দিবানা কি দিবানা নই? নবীর দিবানা কিনা? আরেকটু হানা তো বলেন দিবানা কিনা? ওলি দিবানা, ওলির দিবানা মোরা, নবীর দিবানা, নবীর দিবানা মোরা, আলীর দিবানা। ওলির দ্বারাতেই পাবো, ওলির দ্বারাতেই পাবো দয়ার নবীর ঠিকানা। ওলির দিবানা মোরা, নবীজির দিবানা, নবীজির দিবানা মোরা, নবীজির দিবানা, ওলির দিবানা মোরা, ওলির দিবানা। এমন শুধু যেতে চাই, যেতে চাই, যেতে চাই, যেতে চাই শহরে মদিনা, শহরে মদিনা আকা, শহরে মদিনা। এমন শুধু যেতে চাই শহরে মদিনা, শহরে মদিনায় গেলে মনের দুঃখ রবে না। ওলির দিবানা মোরা, নবীজির দিবানা, নবীজির দিবানা মোরা, ওলির দিবানা। আমরা সবাই নবীর দিবানা। কার দিবানা? আরেকটু জোরে, আর একটু জোরে। একজন নবীর দিবানা 1000 টাকা দিয়ে একটু প্রমাণটা দেবেন যে হুজুর আমি নবীর দিবানা 1000 টাকা কালেকশন করছি না, মাত্র টেস্ট পরীক্ষা, পরীক্ষা এটা 1000 টাকা একজন দেবেন, দিয়ে প্রমাণ দেবেন একটু হুজুর বাস্তবে আমি নবীর দিবানা। আছেন কোন ভাই? কালেকশন করছি না, এটা পরীক্ষা নিচ্ছি, দেখছি আছে কারোর কাছে 1000 টাকা? থাকলে নগদ দেন, না থাকলে বাকি দেন, কিন্তু নবীর দিবানা বলে পরিচয়টা দেবেন। না জানি এই পরিচয় আপনাকে হয়তো জান্নাতে নিয়ে যেতে পারে, এই পরিচয় দেওয়াটাতে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে ভরতে পারে। আছে কোন? সুবহানাল্লাহ, কি নাম? মুস্তাফা, আব্দুল মুস্তাফা হয়, আব্দুল মুস্তাফা, মুস্তাফা সাহেব দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকা উনি নবীর প্রেমে, নবীর মোহাব্বতে দিলেন। নবীকে ভালোবাসেন তাই বলে তার পরিচয়। আর কেউ আছেন নবীকে ভালোবাসনেওয়ালা? 1000 টাকা মাত্র। কত টাকা কোন দিকে দিয়েছেন? পরিচয় নিচ্ছে, এটা পরিচয়। আছেন কে দেনওয়ালা? আছেন বোম্বাইওয়ালা, দিল্লিওয়ালা, কেরালাওয়ালা, আপনার ইরাক ইরানওয়ালা, যাইওয়ালা হোক না কেন, পানওয়ালা, সিগারেটওয়ালা, গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, যাইওয়ালা হোক না কেন। আচ্ছা, আর 2 নম্বর 1000 টাকা, 2 জন মাত্র। জোড়া জিনিসটা ভালো, বেজরটা ভালো না। আচ্ছা, একজন চেয়ারওয়ালা হলেও হবে, জমিদারওয়ালা, চৌকিদারওয়ালা হলেও হবে, হবে। আজকে প্রথম রাত্রি কালেকশন করব না, শুধুমাত্র আমি টাচ দিয়ে চলে যাব, তারপর ইনশাআল্লাহ আমার পরে যে হুজুর আছেন উনি তো ভাই একার পকেট টকেট যাহা কিছু আছে এমন খালি করাবেন। আল্লাহু আকবার। এক জায়গায় কালেকশন করেছি, এমন কালেকশন করেছি যে মহিলাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই। যেতে যেতে গল্প করছে, হাই রে হুজুর, হাই রে হুজুর, হাই রে হুজুর, ওর নাকি না 100 টাকা আনছিলাম তো ওটাও নিয়ে ছাড়লাম, হাই রে হুজুর। হ্যাঁ, আল্লাহু আকবার।
মায়েরা তোমরা কেউ আছো মা নবীরকে মোহাব্বত করে 500 কোটি টাকা দেবে? লক্ষ্মীর ভান্ডার তো হলো 1000, কিন্তু দাও 500। আচ্ছা একজন কোন মা আছে? এই একটা তালিব ইলম জানা বাবু, এই যাও তো শোনা, এদিকে যাও যাও। কোন মা দেবে? যাও যাও, নামটা জেনে আসো। মায়ের নবীকে মোহাব্বত করে মাগো 500 টাকা, বেশি চাইনি মা। এই মায়েরা আংটি টাংটি কত কি পড়ছো, আপনার ওন্না, আপনার কি বলে সালোয়ার কামিজ, নাইটি, শাড়ি, আপনার কি বলে আরো কত কি জিনিস পড়ছো মায়েরা, ওগুলা সব থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না। 500 টাকা মাত্র নবীর মোহাব্বত মা দেবে। এই যে নামটা লিখে নাও, মায়েরা তো আসতে হবে না, ওখানে বলে দাও, লিখে নেবে। একজন 1000, সুবহানাল্লাহ, 1000 টাকা একজন মুরসালা মা আমার, উনি দেবেন কত? 500। অসুস্থ আছে, ঠিক আছে মা, দোয়া করব, ঠিক আছে মা আমার 1000 টাকা দিলেন। নামটা লিখে নাও বাবু, নামটা লিখে নাও। ওই যে হ্যাঁ, রবিনা নামে 1000 টাকা, সুবহানাল্লাহ। আর এই মাও দিলেন 500 টাকা, নাকি 500 টাকা, ইনিও দিলেন 500 টাকা, সুবহানাল্লাহ। দেখেন ওদের খালি বলার ঠ্যাক, দেখেন চটচট করে টাকা আসলো, আর আপনাদের জীবন থেকে টাকা বাইর হয় না। হাই রে মোহাব্বত, জান বের করা সহজ, তো টাকা বের করা সহজ নয়। জান বের করা সহজ, কিন্তু টাকা বের করা সহজ নয়। আল্লাহু আকবার। বলতেছিলাম মায়েরা, বাবু খাতরা নিয়ে একটু ওদিকে যাও তো, আরো মায়েরা দেবে। খাতরা নিয়ে একজন ঢোকো, যাও, কে লিখতে পারো লিখনেওয়ালা, বাবু তুমি খাতা নিয়ে ওদিকে ঢোকো। মায়েরা এই যে নিয়ে যাচ্ছে খাতা, মা এই খাতাটা অবশ্যই খোলাই দিও, 500 টাকা লিখে দেবে মা। আপনার কি বলছে, আজকে তোমাদেরকে এমন একটা জিনিস আমি দোয়া তোমাদেরকে জানিয়ে দিয়ে, পদ্ধতি জানিয়ে দিয়ে যাব, যে তোমরা যেটা বলবা, তোমার স্বামীকে উঠ বলবা তো উঠবে, বস বলবা তো বসবে। যাক, ওরা মনে মনে ভাবছে এরকম মৌলবীর দরকার ছিল, যে স্বামী যাতে আমার কথা মোতাবেক চলে, হয় কি হয় না বলেন? আচ্ছা শোনেন, এত আপনার জলসা শুনেছেন, আজকে আপনাদের নতুন 5টা জিনিস জানিয়ে দিয়ে যাব, তবে এখন নয়, লাস্টে। আচ্ছা নামাজ